गांव का तो कुछ बात ही अलग होता है जब बहुत दिनों के बाद बरसात होता है। चाषी लोग अपनी खेती बाड़ी करते हैं, उसके वजह से हम लोगों को अपना भात मिलता है। তো চাষিরা চাষ না করলে কিন্তু আমাদের ভাত জুটবে না। জাপানিদের একটা খুব সুন্দর ইন্টারেস্টিং গল্প একবার আমি পড়েছিলাম। একবার একজন অন্য দেশের ভদ্রলোক জাপানে যাচ্ছিলেন, ওর একটা জাপানি বন্ধুকে জিজ্ঞেস করেন যে এখানে তো আরও অনেক চাল আছে, তোমাদের মধ্যে ফেমাস যে চালটা সব থেকে স্টিকি রাইস, মানে চালটা হয়তো দলা পাকিয়ে যায়, হ্যাঁ গলা গলা বা আঠা আঠা ভাত হয়, সেই ভাতটা জাপানিরা খুব পছন্দ করে, সম্ভবত চপস্টিক দিয়ে খায় বলে ব্যাপারটা অত পছন্দের। আরও অন্য ভাত আছে, তো সেই চালটা সরকার ওদের কাছ থেকে ম্যাক্সিমাম দামে কেনে, হয়তো 40 টাকা কেজি হলো, তো সেটাকে কিনছে সরকার হয়তো 60 টাকা কেজি। তো আমি জিজ্ঞেস করলাম জাপানি বন্ধুটাকে, আমি জিজ্ঞেস করিনি, ওই লোকটা জিজ্ঞেস করলেন, ভদ্রলোক, যে এত দাম দিয়ে কেন কিনছে সরকার, এতে তো লস হচ্ছে, আপনাদেরকে তো বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। তো লোকটা বলেছিলেন যে আমরা দুটো পরমাণু অ্যাটাক দেখেছি, জাপান খুব ছোট দেশ, যদি চাষিরা চাষবাস করা ছেড়ে দেয় তাহলে আমরা তো ইট পাথর খেয়ে বেঁচে থাকবো না। আর আমরা এতটাই ছোট দেশ, চারিদিক দিয়ে সমুদ্র দিয়ে সারাউন্ডেড, তারপরেও আমরা সারভাইভ করে আছি, কারণ আমরা প্রত্যেককেই সমান ভ্যালু দিই, সমান গুরুত্ব দিই। তো আমাদের দেশে ঠিক উল্টোটা হয়, চাষিরা সব থেকে কম দাম পায়। হয়তো আলু 30 টাকা কেজি চলছে এখন, একটু দাম পাচ্ছে, কিন্তু তার থেকে বেশি দাম পায় হয়তো চাষিরা 10 টাকা কি 15 টাকা পেয়েছে, আড়তদাররা হয়তো 30 টাকা পাচ্ছে, বা যারা বিক্রি করছে তারা 30 টাকা পাচ্ছে, চাষিরাই সব থেকে কম পাচ্ছে, মানে উল্টো জিনিসটা। তো একটা জিনিসই বলা, যে ফার্মার্স আর দ্য ব্যাকবোনস অফ আওয়ার সো কল্ড সিভিলাইজড সোসাইটি। তো চাষিরাই হচ্ছে আমাদের মেরুদণ্ড। তো চাষিদেরকে যদি সাপোর্ট না করি, আমরাও ইট পাথর খেয়ে কিন্তু বাঁচবো না। আর যে কোনো দোকানে গিয়ে, মিষ্টির দোকান হোক বা কাপড়ের দোকান হোক, আমরা কিন্তু বার্গেনিং করি না, দরদাম করি না, যা দাম তাই দিয়ে দিই। কিন্তু সবজি বাজারে গিয়ে যদি সবজির দাম 5 টাকা কমাতে পারি, আমাদের মধ্যে একটা পৈশাচিক আনন্দ হয়, একটা যুদ্ধ জেতার আনন্দ, দারুণ ব্যাপার। আমরা দাম কমিয়ে ফেলেছি, এই 5 টাকা কম নিয়েছি, 10 টাকা কম নিয়েছি, কিন্তু তারা ডিজার্ভ করে এতটা পরিশ্রম করার পর। শুধু এইটুকু ভেবে নিলে হবে না যে এটা তাদের কাজ, কিছু কাজের ওপর আমরা পুরোপুরি নির্ভর, যেমন সেনাবাহিনী, ওরা যদি বর্ডারে ঠিকঠাক ডিউটি না করে তাহলেও কিন্তু আমরা বিপদে পড়ে যাব। তাই রেসপেক্ট দ্য ফার্মার্স, চাষিদের সম্মান দিতে হবে, তাদের ন্যায্য মূল্য দিতে হবে, তাহলে আশা করি সবাই ভালো থাকবো। আর যে জিনিসগুলো ভালো সেই জিনিসগুলো কপি করা যেতেই পারে, জাপানিদের মধ্যে এই জিনিসটা খুব ভালো, ওদের অনেক কিছুই ভালো, এডুকেশন সিস্টেম থেকে শুরু করে সব কিছুই, দেশাত্মবোধ, জাতীয়তাবোধ থেকে অনেক কিছু শেখার আছে। তো এই জিনিসগুলো আমরা শিখতেই পারি বা অনুকরণ করতে পারি, এতে কোনো লজ্জারও নাই কিছু, এতে কোনো দোষেরও নাই কিছু। ভালো থাকবেন, বাই।